আমরা আজকে কোরআনের এমন একটি সূরা থেকে কথা বলবো যে সূরার মধ্যে রব্বুল আলামিন মানুষের জীবনের সাফল্য আর কল্যাণের জন্য কি কি কাজ করা দরকার সেই কাজগুলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমন একটি সূরা থেকে কথা বলবো যে সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের ধ্বংস আর সর্বনাশের পথ বলে দিয়েছেন। ধ্বংস এবং সর্বনাশের পথ বলে দিয়ে সেই ধ্বংস আর সর্বনাশের পথ থেকে বের হয়ে কোন পথে গেলে মানুষের কল্যাণ হবে, সফলতা আসবে জানিয়েছেন কে? কারা কারা জীবনে সফলতা চান না হাত তুলেন তো। ইনশাআল্লাহ সবাই সফলতা চান তো। এবার প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস? আপনি সফলতা বলতে কি বুঝেন? আমরা অনেকে সফলতা মানে বুঝি প্রচুর টাকা পয়সা ইনকাম করা। আমরা সফলতা মানে বুঝি পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার গঠন করে জীবনে এস্টাবলিশ হতে পারা। কেউ কেউ মনে করি রাজনীতি করে ক্ষমতায় যেতে পারা এর নাম সফলতা। এভাবে এক একজন এক এক দৃষ্টিভঙ্গির আলোকে সফলতাকে ডিফাইন করি। সম্মানিত ভাইয়েরা, আমরা যেভাবে যে দৃষ্টিকোণ থেকে সফলতাকে ডিফাইন করি, আমরা শুধুমাত্র দুনিয়াবী সফলতার দিকে দৃষ্টি রেখে সফলতাকে ডিফাইন করি। প্রকৃতপক্ষে সফলতা হলো দুনিয়ায় ইজ্জত সম্মানের সাথে বেঁচে, দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থেকে আখেরাতে গিয়েও মুক্তি লাভ করা, এর নাম হচ্ছে আসল সফলতা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে কিয়ামতের দিন যারা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারলো তারাই হচ্ছে সফল কাম। আপনারা বলেন তো, যার কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি টাকা পয়সা হোটেল ধন দৌলত রাজনীতি ক্ষমতা সব আছে, শেষ পর্যন্ত জাহান্নামে গেল, লোকটাকে আপনারা সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন? তাহলে মানুষের জীবনের মূল সফলতা কোন জায়গায়? কি কি কাজ করলে সফলতা আসবে আর কি কি কাজ না করলে মানুষ ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই কথাগুলো রব্বুল আলামিন যে সূরায় জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের, সেই সূরা থেকে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবাই সফল হতে চান তো? সফলতার জন্য কি করা লাগবে আর কোন কাজগুলো থেকে বাঁচা লাগবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন। যে সূরাটি থেকে আজকে আমরা কথা বলবো, আপনাদের এখানে ম্যাক্সিমাম লোকের হয়তো এই সূরাটি মুখস্থ আছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি সবাই বলেন তো? চলেন শুরু করার আগে আমরা এই সূরাটা একটু তেলাওয়াত করি, এরপরে বাংলা অর্থ জানি, তারপরে আমরা এখানে কি আছে কি নাই খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি কার কার মুখস্থ নাই হাত তুলেন তো। আচ্ছা, এই যে একজন ভাই পাইছে, অসুবিধা নাই, হাত তুলেছে। আর বাকি সবার মুখস্থ আছে না? আরো দুই একজন আছে। এই সূরাটি আমাদের মুখস্থ আছে। আমরা অনেকে নামাজেও পড়ি, বিভিন্ন সময় তেলাওয়াত শুনি, আমরা অনেকে জানি না। প্রিয় ভাইরা, আজ মাত্র কয়েকটা মিনিট আপনার দিল আর মন, দেহ মনকে এই জায়গায় রেখে একটু শোনার চেষ্টা করেন, কারণ ছোট্ট এই সূরাটি দেখবেন আপনার জীবনের মোড়টাকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। আসেন আমরা একটু বাংলা অনুবাদ জেনে নেই একেবারে সহজ ভাষায়। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিঃসন্দেহে মানুষ ক্ষতিতে নিমজ্জিত, ধ্বংসের সাগরে, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত। তবে তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান এনেছে, আমলে সালেহ নেকির, এরপরে নেকির কাজ করে যাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকার ব্যাপারে পরস্পরকে ওসিয়ত করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর,
এবং পরস্পরকে সবরের ব্যাপারে উপদেশ দিচ্ছে। কয়টা কাজ? এই 4টি কাজের বাহিরে যারা আছে দুনিয়ার সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত রয়েছে। এবার চলুন এই সূরাটির ব্যাপারে আমরা এবার আলোচনা শুরু করে দিই, দেখে নেই এর ভেতরে কি আছে। এটি তো সহজ সরল বাংলা অনুবাদ আমরা জানলাম। প্রথমে আমরা জেনে নেই যে সূরাটি থেকে আমরা আলোচনা করছি, এই সূরাটি কোরআনুল কারীমের কততম পারায় অবস্থিত। সূরাটির প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে নেই। কোরআনুল কারীমে পারা আছে কয়টা? সবাই মুখস্থ করতে হবে, কিন্তু আমি একাডেমিক স্টাইলে কথা বলবো। এই জায়গার পড়া জায়গায় শিখাইয়া এরপরে কিছু হোমওয়ার্ক আগামী বছরের মাহফিল হবে তো ইনশাআল্লাহ। আগামী বছর পর্যন্ত কিছু পড়াও দিয়ে যাব, মিনিমাম 6-7টা পড়া দিব, হোমওয়ার্ক দিব, এরপরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শেষ করার আগে কারা কারা চলে যাবেন হাত তুলেন। এবার উঠিয়েন, উঠলে কিন্তু খবর আছে। আমি কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড একেবারে সোজা সাপটা কথা বলি, এজন্য উঠলেই কিন্তু খবর আছে। এখন কোরআনে কারীমে পারা আছে কয়টা? আমরা যে সূরাটি থেকে কথা বলছি সূরাটির নাম সূরাতুল আসর। এটি কোরআনুল কারীমের একেবারে সর্বশেষ পারা, 30তম পারা, যেটিকে আমরা অনেকে আম পারা বলে থাকি। এই আম পারায় এই সূরাটি অবস্থিত। কোরআনুল কারীমের সূরাগুলোর যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরাটি হচ্ছে 103 নাম্বার সূরা। বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে জবাব দেন, এটি কত নাম্বার সূরা? 103 নাম্বার। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মাত্র 1। রুকু সংখ্যা কত? 1। আয়াত সংখ্যা 3। আয়াত সংখ্যা কত? 3। কোরআনুল কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি এবং কিছু সূরা মাদানী। মাক্কি সূরা বলা হয় সেগুলোকে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। যদি মাক্কি জিন্দেগিতে নাজিল হয়ে থাকে তাহলে আপনারা অনুমান করে জবাব দেন তো, এটা মাক্কি হওয়ার সম্ভাবনা না মাদানী হওয়ার সম্ভাবনা? মাক্কি সূরা। এই সূরা এত বেশি ফজিলতপূর্ণ সূরা। সূরার আয়াত সংখ্যা বলছিলাম কয়টা? 3টি আয়াত, হাতে গোনা কয়েকটি শব্দ। এই হাতে গোনা কয়েকটি মাপাজোকা শব্দের মধ্যে এমন ব্যাপক অর্থ রয়েছে যা দিয়ে একটি বিশাল গ্রন্থ রচনা করা সম্ভব। আল্লাহু আকবার। এটিকে আমরা বলে থাকি এরকম যে ঝিনুকের ভেতরে যেন আল্লাহ তাআলা মুক্ত লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরার ব্যাপারে বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতা লাওয়াসিআতুহুম। মানুষেরা যদি ছোট্ট এই সূরাটি নিয়ে চিন্তা ভাবনা করে, ছোট্ট এই সূরাটি যদি মানুষ হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, ছোট্ট এই সূরাটি মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট এই সূরাটি যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, বুঝতে পারেন, এই সূরার লেসনগুলো যদি আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারেন, ছোট্ট এই সূরাটি আপনার হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সূরাটি তো 2-1 জন ছাড়া, যারা হাত তুলছে এরা ছাড়া সবার মুখস্থ আছে। এই সূরাটিকে আমরা কিভাবে আমল করি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিভাবে আমল করতেন এবার শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে এত গুরুত্বের সাথে আমল করতেন। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কানা আর-রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি সূরাতুল আসর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পরের সঙ্গে মিলিত হতেন, পরস্পর যখন দেখা সাক্ষাৎ করতেন, তাদের পারস্পরিক কথোপকথন শেষ করার পরে বিদায় বেলায় একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত না শুনিয়ে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, কথাবার্তা শেষ হয়েছে, বিদায়ের সময় একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আপনারা বিদায় বেলা কি করেন? ঠিক আছে ভাই, দেখা হবে, আল্লাহ হাফেজ।
অথবা বাই বাই টাটা বলে বিদায় নেয় না? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিদায় নেওয়ার সময় এই সূরাটি তেলাওয়াত করে তার ভাইকে শুনিয়ে তারপরে যেতেন। মনে করেন আপনার সাথে আমার দেখা হয়েছে, কথাবার্তা শেষ, আমি সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া এরপরে যাব, আপনিও আমাকে শোনায়া আপনি যাবেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পারস্পরিক আমল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, কি কারণে তারা একজন আরেকজনকে এই সূরাটি না শুনিয়ে বিদায় নিতেন না? এর কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের ধ্বংস আর সর্বনাশের পথ কোন দিকে সেটা যেমন বলেছেন, আবার ধ্বংস থেকে বাঁচতে হলে, সফলতা আর কল্যাণের পথে যেতে হলে কি কি করা লাগবে সেটাও এই সূরার ভেতরে দিয়েছেন কে? এই জন্য একজন আরেকজনের সঙ্গে দেখা হলে মনে করায় দিতেন, ভাই দেখা সাক্ষাৎ তো হইল, কথাবার্তা হইল, যাওয়ার সময় জীবনে সফলতা লাভের যে কাজগুলো আছে এগুলো মনে করাই দিয়ে যাচ্ছি, এই কাজগুলো করতে কিন্তু ভুলে যাইও। কি কি কাজ এটা আলোচনার ভেতরে আসবে ইনশাআল্লাহ। এবার চলেন আমরা শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, পরের আমার সাথে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরের শুরুতে যে ওয়াও এসেছে এটি হচ্ছে ওয়াও কাসমিয়া, কসমের জন্য, শপথের জন্য যে ওয়াও আসে। আল্লাহ তাআলা কসম করছেন, আপনারাও তো কসম করেন, আল্লাহ তাআলাও কসম করেন। আপনাদের কসম আর আল্লাহর কসমের নমুনা কি এক? কথা বলেন এক? আমরা কোন জিনিসের বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, অভিনবত্ব, বিস্ময়কারিতার দিকে খেয়াল করে কসম করি। আমরা কোনো কথা মানুষের কাছে গ্রহণযোগ্য কিংবা বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করার জন্য কসম করে থাকি। আমরা বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এখানে আমি যাই নাই। আমরা কসম করি এমন সময় যখন কথাটিকে জোর দিয়ে মানুষকে বিশ্বাস করাতে চাই, তখন কসম করি। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ তাআলা যখন কসম করেন তখন কি কোনো জিনিস আমাদেরকে বিশ্বাস করাবার জন্য কসম করেন? না। আমরা কসম করলে আমাদের চেয়ে বড় জিনিসের কসম করি। আমাদের সবার চাইতে বড় কে? গোটা বিশ্ব জগতের উপরে কে? আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সবার চাইতে। আল্লাহু আকবার অর্থ কি? তিনি সবার চেয়ে। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সবার চাইতে বড়, সবার চেয়ে শ্রেষ্ঠ, সবার চেয়ে মহান, এই জন্য আমরা কসম করলে তার নামে কসম করি। এখন আল্লাহ তাআলার চাইতে তো মহান কিছু নাই, বিরাট কিছু নাই, এখন তিনি কোন জিনিসের কসম করবেন? কারণ সবাই তার থেকে বড় না ছোট? সবাই তো তার থেকে ছোট। সুতরাং তিনি কসম করার অর্থ দাঁড়ায় এই, তিনি যে বিষয়ের কসম করেন ওই বিষয়ের সাথে যা সংশ্লিষ্ট ওই বিষয়টির গুরুত্ব তিনি বোঝানোর জন্য কসম করে থাকেন। আর আমরা কসম করি কোনো কথাকে জোর দিয়ে বিশ্বাস করাবার জন্য। এই কসমটা কেবলমাত্র করা যায় একজনের নামে, তিনি কে? কিন্তু আপনারা তো কসম করেন অনেক সময়, আমার বাপের কসম, মায়ের কসম, দাদার কসম, বিদ্যার কসম। এরকম কসম কি লক্ষ্মীপুরে আছে? বাপ দাদার নামে অনেকে কসম করে, আছে না নাই? খবরদার, সাবধান, পিতৃপুরুষদের নামে কিংবা কোনো মানুষের নামে কসম করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বললেন, আলা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, সতর্ক করে দিচ্ছি, তোমরা তোমাদের পূর্বপুরুষদের নামে কসম করো না। যদি কসম করার দরকার হয়, শপথ করার দরকার হয়, তাহলে আল্লাহর নামে শপথ করো, আল্লাহর নামে কসম করো, অথবা চুপ করে বসে থাকো। কসম করতে হবে কার নামে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যেই লোক আল্লাহ ছাড়া আবার অন্য কারো নামে কসম করলো, সে সরাসরি আল্লাহর সাথে শিরক করলো। তাহলে কসম করলে কার নামে কসম করতে হবে? সূরাটা শুরু করি নাই, মাত্র ওয়াল আসরি ওয়াও শুরু করছি। কিছু লোককে শয়তান কাতুকুতু দিয়ে অলরেডি তুলা শুরু করে দিয়েছে। কেন জানেন? কারণ শয়তান কোনোদিনও চায় না সফল হওয়ার এই চারটা কাজ নিয়ে আপনি বাড়ি যান। কারণ আপনি যদি সফলতার রাস্তায় হাঁটেন, শয়তানের লাভ না শয়তানের লস? কথা বলেন।
শয়তান তার লস করতে চায় না, এজন্য শয়তান যাদেরকে তার দিকে নিয়ে যেতে চায় তাদেরকে খুশাখুশি করে কাতুকুতু দিয়া এখান থেকে উঠানোর চেষ্টা করে। আর শয়তানের কাছে যারা পরাজয় বরণ করে কোরআনের মাহফিল থেকে উঠবে, এদেরকে কি বলবেন আপনাদের ভাষায়? আমি আর বললাম না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। যারা উঠবেন 20 সেকেন্ড সময় দিলাম, উঠে চলে যান। আমি খুব সোজা সাপটা কথা বলি, আর শেষ পর্যন্ত যারা থাকবেন এরা থাকেন। এই জিনিসগুলোরই আমার দরকার, কারণ এরাই আজকে শেখার জন্য আসছে। আর যারা যেতে চান, এই যে যারা যাচ্ছে, কোনো কথা কিন্তু হবে না, চলে যান। কারণ আমি মাত্র ওয়াও দিয়ে শুরু করেছি। তাহলে এখানে যে ওয়াও এসেছে, কিসের জন্য এসেছে? কসমের জন্য। আল্লাহ তাআলা কসম করছেন। কিসের কসম? আল আসর, আসরের কসম করছেন। আসর দ্বারা শুধু সময় উদ্দেশ্য নয়। মুফাসসিরিনে কেরাম এই আসর শব্দকে ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ বলেছেন আসর মানে আসরের ওয়াক্ত, আসরের একটা নামাজের সময় আছে না? কেউ কেউ বলেছেন আসর মানে ওই আসরের সময়। যারা আসর মানে আসরের সময় বলেছেন তাদের ব্যাখ্যা হলো এই, যেহেতু আসরের সময়টা খুব দ্রুতগামী সময়, এটা দ্রুত চলে যায়, এজন্য আল্লাহ তাআলা এই সূরায় ধ্বংস হওয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য কসম করেছেন সময়ের। কারণ এই সময়টা দ্রুত চলে যাচ্ছে আর মানুষ ক্ষতির দিকে চলে যাচ্ছে, মানুষ যেন ওই আসরের ওয়াক্তের মতো সময়টাকে গুরুত্ব দেয়। এই জন্য রাব্বুল আলামিন এখানে আসরের ওয়াক্তের কসম করে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি আসরের সময়ের, কারণ আসরের সময়টা বেশিক্ষণ থাকে। আমাদের জীবনটাও আসরের মতো হঠাৎ করে চলে। কেউ কেউ বলছেন যে না, আসর মানে শুধু আসরের সময় নয়, বরং এর দ্বারা গোটা সময় উদ্দেশ্য। অতীতকালও হতে পারে, বর্তমানও হতে পারে, ভবিষ্যতও। যদি অতীতের সময় উদ্দেশ্য করা হয়, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে 4টি কর্মসূচি দিয়েছেন, ওই 4টি গুণাবলী বা কর্মসূচি বিবর্তিত মানুষরা এরা যে ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সময় তার জ্বলন্ত সাক্ষী, সময় তার সাক্ষ্য বহন করছে। এই জন্য অতীতকালের কসম হতে পারে। আর যদি বর্তমানকালের কসম করা হয়, তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন এই সূরার মধ্যে যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচিগুলো পালন করার জন্যই তোমাদেরকে এই হায়াত বা সময় দেয়া হয়েছে। মানুষের জীবন হচ্ছে সময়ের সমষ্টি। কতিপয় গণনাকৃত সময়ের সমষ্টির নাম হচ্ছে মানুষের জীবন। এই জন্য ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান তুমি তো সময়ের সমষ্টি ছাড়া কিছুই নও। যখন তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়, যখন তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়, তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। বলেন তো মানুষের হায়াত বাড়ে না কমে? আমরা অনেকে বলি বয়স তো অনেক বেড়ে গেছে, বয়স বাড়ে না, বয়স কি হয়? কমে। কারো কাছে যদি 10 প্যাকেট বিস্কুট থাকে, 8 প্যাকেট যদি অন্য কেউ নিয়ে যায়, 8 প্যাকেট কমলো না বাড়লো? তো 10 বছরের হায়াত থেকে 8 বছর চলে গেলে বয়স কি আসলে বাড়লো না কমলো? মানুষের জীবন থেকে সময় চলে যাচ্ছে। যেই সময় দেওয়া হয়েছে, এই সময় আমাদেরকে দেওয়া হয়েছে ধ্বংস আর সর্বনাশ থেকে বেঁচে সফলতা আর কল্যাণের জন্য কাজ করে করে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, সফল করার জন্য সময়টা দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই সময়গুলোকে অযথা নষ্ট করে, গাফেল হয়ে হয়ে আমরা আমাদের সময় নষ্ট করে ধ্বংস আর ক্ষতির দিকে অগ্রসর হচ্ছি। মানুষ যেন ধ্বংস আর ক্ষতির দিকে অগ্রসর না হয়, সময়গুলোকে নষ্ট করে মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন আমি সময়ের কসম করছি, কারণ এই সময়টা দ্রুত চলে যাচ্ছে। সময় হলো জমাট বাঁধা বরফের মতো। বরফ যেমন করে প্রত্যেকটি মুহূর্তে ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়, আমার আপনার জীবন হলো জমাট বাঁধা বরফের মতো। জমাট বাঁধা বরফের মতো আমাদের জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আমি একজন বরফ বিক্রেতা লোকের কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি হঠাৎ করে আমার কানে এক শব্দ শুনলাম, একটা সাউন্ড ভেসে আসলো। এক লোক চিৎকার করে করে বলছে ওই মানুষটার উপরে তোমরা রহম করো
যার পুঁজি গলে যাচ্ছে। এই কথা শোনার পর আমি মনে মনে চিন্তা করলাম, পুঁজি কি গলার জিনিস নাকি? পুঁজি তো গলার মতো কোনো জিনিস না, পুঁজি আবার গলে কেমনে? আমি কিউরিসিটি নিয়ে, কৌতূহল নিয়ে লোকটার কাছে গিয়ে দেখলাম লোকটা একজন বরফ বিক্রেতা। সময় যত যাচ্ছে তার বরফগুলো গলে গলে যাচ্ছে, তার বরফগুলো গলে যাওয়ার আগে যেন মানুষ কিনে নেয়, এই জন্য সে চিল্লায় চিল্লায় বলতেছে আমার উপরে রহম করো, কারণ আমার পুঁজি তো গলে যাচ্ছে। এই বরফটাকে সে তার পুঁজি বললো এই অর্থে, কারণ সে তো পুঁজি খাটিয়েছে এই বরফের জন্য। এখন এই বরফগুলো যদি ক্ষয় হয়ে যায়, কেউ যদি না কিনে, তাহলে তার লাভ না লস? তখন তিনি এই অবস্থা দেখে বললেন, এতদিন পরে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছি। আমাদের জীবনটাও হলো জমাট বাঁধা বরফের মতো। আমাদের জীবনটা হলো, আমাদের জীবনের সময়গুলো হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন, সবচাইতে গুরুত্বপূর্ণ পুঁজি। এই গুরুত্বপূর্ণ মূলধন আর পুঁজি রব্বুল আলামিন দিয়েছেন তার পথে কাজ করার জন্য, তার সন্তুষ্টির পথে আমাদের সময়গুলো কাটাবার জন্য। কিন্তু আমরা আমাদের সময়গুলো চলে যাচ্ছে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের সময়গুলো কাজে লাগছে না, সফলতার পথে, কল্যাণের পথে সময়গুলো কাজে লাগছে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের জীবনের সময়গুলোকে তোমরা নষ্ট করে দিও না, সময়গুলোকে কাজে লাগাও, সময়গুলোকে সাফল্য আর কল্যাণের পথে কাজে লাগাও। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে ডুবে আছে। এই সময় দ্রুত চলে যাচ্ছে, এই সময় থেমে নেই। আমি যখন মাইকে কথা বলা শুরু করেছিলাম, যেই সময়ে কথা বলা শুরু করেছিলাম, সময়টা কি ওখানে থেমে আছে নাকি চলে যাচ্ছে? এই যে কথা বলছি, এখনো সময়টা চলে যাচ্ছে। যাদের বাসা বাড়িতে কাঁটাওয়ালা ঘড়ি আছে, একটু মনোযোগ দিয়ে তাকাবেন। ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে ঘুরছে, সেকেন্ডের কাঁটা ঘোরার কারণে মিনিটের কাঁটা ঘুরে যাচ্ছে, মিনিটের কাঁটাটা ঘোরার কারণে ঘন্টার কাঁটাটাও ঘুরে যাচ্ছে। এই দেয়াল ঘড়ির মতো, কাঁটাওয়ালা ঘড়ির মতো আমার আপনার জীবন নামক একটা ঘড়ি আছে। এই জীবন ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে ঘুরছে, আর আমাদের হায়াত থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটি মুহূর্তে আমরা কবরের দিকে ধাবমান হয়ে যাচ্ছি। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক ধরলাম, হাদিস পড়লাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমাদের জীবন ঘড়ির কাঁটা ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে, আর আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো কমিয়ে দিয়ে আমাদেরকে কবরের দিকে ধাবমান করে দিচ্ছে। আমাদের জীবনটা হচ্ছে পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে ঢুকলে প্রত্যেকটি মুহূর্তে সময় কমে যায় না বেড়ে যায়? পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ঢোকার পর কোনো পরীক্ষার্থী যদি তার সময় নষ্ট করে এদিক ওদিক তাকায়, পরীক্ষার হল পরিদর্শক যিনি থাকেন, ইনভিজিলেটর যিনি থাকেন, গার্ড যিনি থাকেন,
তিনি যেমন ওই ছেলেটাকে লক্ষ্য করে বলেন, বাবারে তোমার সময় তো চলে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখো, সময়গুলোকে নষ্ট করো না, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। ওই হল পরিদর্শকের মতো রব্বুল আলামিন যেন তাম দুনিয়ার মানুষগুলোকে আদর করে রেখে রেখে বলছেন, আমার গোলামেরা তোমাদেরকে যে সময় দিয়েছি সেই সময় থেকে আস্তে আস্তে করে সময়গুলো কমে যাচ্ছে, সুতরাং সময়গুলো ফুরিয়ে যাওয়ার আগে সময়গুলোকে কাজে লাগাও, সময়গুলোকে নষ্ট করো না। এই জন্য রব্বুল আলামিন আসরের কসম করে, সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝালেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি কসম করছি সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানুষ, সমগ্র মানবতা ক্ষতিতে নিমজ্জিত। ইনসান এর ভিতরে সকল ধর্মের সকল বর্ণের মানুষরা পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন নাই যে নিশ্চয়ই মুসলমানরা ক্ষতিতে আছে, বলেন নাই হিন্দুরা ক্ষতিতে, খ্রিস্টান বৌদ্ধরা ক্ষতিতে, বলেছেন সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত রয়েছে। এখানে মুসলমানরাও যেমন সন্নিবেশিত হয়েছে, সকল ধর্মের সকল বর্ণের মানুষ সন্নিবেশিত হয়েছে। অর্থাৎ এরপরে যেই কর্মসূচি বা যে গুণাবলীর কথা বলা হয়েছে, সেই কর্মসূচি সেই গুণাবলী যাদের জীবনে থাকবে না, তারাই ধ্বংস আর ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার খেয়াল করেন, মূল কথাগুলো আমি শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন এই সূরায় যে চারটি কর্মসূচি বা চারটি গুণের কথা বলা হয়েছে, এই চারটি কাজ যাদের জীবনে থাকবে না, চারটি গুণাবলী যাদের জীবনে থাকবে না, এরা ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ কিসে নিমজ্জিত? ক্ষতি। ক্ষতি মানে কি? ক্ষতি মানে জাহান্নাম, ক্ষতি মানে জাহান্নাম। এবার ধ্বংস, সর্বনাশ আর ক্ষতি থেকে এক নম্বরে বাঁচতে পারবে তারা, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা। কারণ আপনারা বলবেন হুজুর আমাদেরকে তো ঈমানের ওয়াজ করার দরকার নাই, আমরা তো ঈমানদার হয়ে আছি। আমরা কি হয়ে আছি? ঈমানদার হয়ে আছি। আমরা কেমন ঈমানদার হলাম? ঈমানটাকে আমরা কিভাবে বুঝলাম? আমরা ঈমানের দাবি করলাম, মিথ্যা বললাম। আমরা ঈমানের দাবি করলাম, সুদ ঘুষের কারবারি হলাম। আমরা ঈমানের দাবি করলাম, ব্যবসাতে 2 নাম্বারি করলাম। আমরা ঈমানের দাবি করলাম, আমরা মানুষের উপরে জুলুম করলাম। আমরা ঈমানের দাবি করলাম, মাদকাসক্ত হয়ে গেলাম। মুখ দিয়ে ঈমানের দাবি করে ঈমানের বিপরীত কাজ করে যেই ঈমানের দাবি করা হয়, এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। এখানে যে চারটি কর্মসূচির কথা বলা হয়েছে বুঝতে হবে আপনাকে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানটা হচ্ছে আসল, ঈমান হচ্ছে আসল। ঈমান না থাকলে কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। এক লোক ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে সাজদা দেয়, কোনো সওয়াব পাবে না। কেন পাবে না? কেন পাবে না? ঈমান ছাড়া রমজান মাসে রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে না। তাহলে বুঝা গেল ঈমানটা হচ্ছে আসল, ঈমানটা হচ্ছে মূল, ঈমানটা হচ্ছে ফাউন্ডেশন। ঈমান নামক ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে ইসলামের ইমারতটা দাঁড়িয়ে আছে। ইসলামের আগে হচ্ছে ঈমান, ঈমানের পরে হচ্ছে ইসলাম। কথা বুঝেন আগে, ইসলামের আগে হচ্ছে ঈমান, ঈমানের পরে হচ্ছে ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীরাই পৃথিবীতে এসে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। ঈমান আনবেন কিসের প্রতি? তাওহীদের উপরে, রিসালাতের উপরে, আখিরাতের উপরে। এখন তাওহীদের ভিত্তিতে আমরা ঈমান চর্চা করি না। তাওহীদ বুঝতে হলে আগে শিরক বুঝতে হবে, দিন বুঝতে হলে আগে রাত বুঝতে হবে। যে কোনো জিনিস আপনি যদি ভালো করে বুঝতে চান, বিপরীত সাইডটা আগে বুঝতে হবে। দিন বুঝতে গেলে আগে রাতের বৈশিষ্ট্য জানতে হবে। যদি রাত সম্পর্কে কারো আইডিয়া না থাকে, তাহলে সকালবেলা সূর্য উঠলে মনে করবে বুঝছি, এখন মনে হয় রাত হয়ে গেছে, কারণ রাতের বেলাও তো একটা লাইট জ্বলে, ওইটা মুনলাইট, এটা সানলাইট। কিন্তু রাতের ব্যাপারে ধারণা না থাকলে দিনকেও সে রাত মনে করতে পারে, আবার দিনের ব্যাপারে ধারণা না থাকলে রাতকে দিন মনে করে বসতে পারে। শিরকের ব্যাপারে ধারণা থাকলে তাওহীদ বোঝা যাবে, আর তাওহীদের ব্যাপারে জ্ঞান থাকলে শিরক বোঝা ভালো করে শুনেন। আজ আমরা তাওহীদের ভিত্তিতে ঈমান চর্চা করছি না বলে ঈমানের ভেতরে শিরক ঢুকে গিয়েছে। ঈমানটা কি মামু বাড়ির কথা? আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার আগে শিরক করা লাগবে। এখন শিরকটা কার সাথে করবেন?
ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন যারা তাগুতের কুফরি করবে এরপরে যারা ঈমানদার হবে তারা এক সত্য রশিকে আঁকড়ে ধরতে পারল। তাগুত কি? তাগুত হচ্ছে তারা যারা নিজেরা আল্লাহর আইন অমান্য করে, যারা নিজেরাই আল্লাহর বিধান অমান্য করে এবং মানুষদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাগুতের কুফরি করা লাগবে আগে। আল্লাহর জমিনে যারা খোদাদ্রোহী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এদের সঙ্গে আগে সম্পর্ক ছেদ করে আপনাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিনের ভেতরে ঢোকা লাগবে। ঈমানটা কি? ঈমানটা তো খামখেয়ালে কোনো বিষয় নয়, এটা পৈতৃক সূত্রে দাবি করার কোনো বিষয় নয়। আপনাদের এই এলাকায়, লামচর এলাকায় যদি কারো বাবা ডাক্তার থাকে, সে যদি বলে আমার বাবা MBBS FRCS ডাক্তার ছিলেন, পৈতৃক সূত্রে আমিও ডাক্তার, লামচরে একটা চেম্বার খুললাম, আসেন আমার কাছে, আসেন আমি আপনাদেরকে দেখব, আমার কাছে আসেন। আপনারা কি তার কাছে যাবেন না স্যান্ডেল খুলে বাড়ি দিবেন? কারণ বাপ ডাক্তার হইলেই ছেলে ডাক্তার হয় না যদি ছেলে ডাক্তার নিয়ে পড়াশোনা না করে। ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্বের কাজ যদি আপনার জীবনে ফুটে না ওঠে। ঈমানটা আপনাকে বুঝতে হবে। ঈমানদার কারা? মুমিন কারা? মুমিনদের পরিচয় রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে দিলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিন তো তারা, ঈমানদার তারা যাদের সামনে, যাদের কাছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হবে পড়ে আল্লাহর ভয়ে তাদের দিলটা কেঁপে ওঠে। এখন আয়াতের সাথে আপনি আপনার জীবনটা মিলান তো। আপনি কথা বলার সময় মিথ্যা কথা বলছেন, আল্লাহর কথা স্মরণ করে আপনার দিল কাঁপে না? আপনি যখন কথা বলেন, মানুষের চুগলখুরি করেন, গীবত করেন, আল্লাহর ভয়ে অন্তরটা কম্পিত হয় না? আপনি যখন ব্যবসা করেন, ব্যবসার মধ্যে 2 নাম্বারই করলেন, আল্লাহর ভয়ে হৃদয়টা আপনার কম্পিত হলো না? আপনি সুদের সাথে সম্পর্ক রাখলেন, ঘুষের সাথে সম্পর্ক রাখলেন, দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেলেন, মুখ দিয়ে ঈমানের কথা বললেন কিন্তু আল্লাহর ভয়ে অন্তরটা কম্পিত হলো না, দিলের মধ্যে ভয় জাগলো না, অন্যায় পথে চললেন। এইভাবে মুখ দিয়ে ঈমানের দাবি করে আল্লাহর ভয়ে দিল প্রকম্পিত না হয়ে অন্যায় কাজ করতে থাকা, অন্যায় পথে চলতে থাকা, এর নাম ঈমানদারি নয়, এর নাম হচ্ছে মুনাফিকি। পাশের বাড়ির আব্দুল জব্বার চাচা আসছে, কয় বাবারে দরজা খুলে বলো আব্বা বাড়িতে নাই। আব্বা কিসে নাই? ছেলে বলল বাবা একটু আগেই তো শিখালেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এখন মিথ্যা বলতেছেন কেন? বলল বাবারে আগে তুই নিজে আমাকে মিথ্যা বলে আমারে মুক্তি দে, এরপরে তোর এই বাক্য শোনাইস আমারে। এরকম মিথ্যার চর্চা আমরা করছি। মিথ্যা কি শুধু আমরা মুখ দিয়ে বলি? কত অ্যাঙ্গেলে মিথ্যা বলি। ব্যবসায়ী ভাইরা জিনিস দেখায় বলে, কয় ভাই একেবারে 1 নাম্বার জিনিসটা আপনাকে দিচ্ছি, 2 নাম্বারও তো হইতে পারে। এক ভাই আমাকে একদিন বললো হুজুর আপনাকে কেনা দামে দিয়ে দিচ্ছি। কেনা দামে দিয়ে দিবে এমন ব্যবসায়ী আছে নাকি? হতে পারে আমার সাথে মহব্বতের কারণে দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু বিক্রেতা তো এরকম আছে সবাই আসলে বলে ভাই আপনাকে দেখে ভালো লাগছে, কেনা দামে দিয়ে দিচ্ছে। এটা কি মিথ্যা হলো না? এটা কি মিথ্যা হলো না? আবার আপনি এক জিনিস দেখাইয়া বলতেছেন এই জিনিসটাই ওইটা, তাকে মিথ্যা বলে কি দিচ্ছেন? ধোঁকা দিচ্ছেন। আপনি তো ঈমানদার হলে কখনো আপনার আমলের মধ্যে মিথ্যা থাকতে পারতো না। এভাবে আমরা প্রতিটি মুহূর্তে ঈমানের বিপরীত কাজ করছি। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস থেকে, সর্বনাশ থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের পথে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ঈমানটা হচ্ছে আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দেওয়া, ওয়া তাসদীক বিল জিনান,
অন্তর দিয়ে তা বিশ্বাস করা, অন্তরে লালন করা, অন্তরে ঈমানকে লালন করে জাগ্রত রেখে ওয়া আমালুম বিল আরকান, আপনার কাজের মাধ্যমে তা প্রতিফলিত করা। রব্বুল আলামিন এবার বলছেন প্রকৃত ঈমানদার কারা, ঈমানের দাবিতে সত্যবাদী কারা, শোনো শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন তারা, ঈমানের দাবিতে সত্যবাদী ঈমানদার তারা, আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনে যারা তাতে কোনো রূপ সন্দেহ পোষণ করে নাই, জান আর মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জীবন পরিচালনা করেছে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়ে জান আর মালের বিনিময়ে আল্লাহ তাদেরকে তার জান্নাত বিক্রি করেছে। সুবহানাল্লাহ। বিক্রি করা মানে কি বুঝেন? একটা জিনিস বুঝলে এই আয়াতের ব্যাখ্যা বুঝে ফেলবেন। মনে করেন এই ভাই আমার কাছে এই ফোনটা বিক্রি করলেন, বিক্রি করার পরে এই ফোনটা উনার না আমার, উনি আমার কাছে বিক্রি করেছেন, এখন জিনিসটা উনার হয়ে গেল না আমার, আমার কাছে বিক্রি করার পর ফোনটা এখন উনার মতো চলবে না আমি আমার মতো চালাবো? আমার মতো চালাবো। আল্লাহর কাছে যদি আপনি আপনার জান মাল বিক্রি করে দেন, তাহলে বলেন আপনার জীবন যৌবন আর আপনার মতো চলবে না আল্লাহর মতো চালাতে হবে? আপনি যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে তো আজান হলে আপনার মতো আপনি ঘরে বসে থাকতে পারবেন না, আজান হলে আপনাকে মসজিদে দৌড়াতে হবে। আপনি যদি আপনার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আচ্ছা বলেন তো, টাকা দিয়ে কেউ কি কখনো খারাপ জিনিস কিনে? কথা কন না কেন? আপনারা নগদ টাকা দিয়ে কখনো পচা মাছ কিনবেন? নগদ টাকা দিয়ে পচা তরকারি কিনবেন? তো আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনার পচা জানমাল নিয়ে আল্লাহ তার জান্নাত দিবে? আপনি মিথ্যা বলবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, অন্যায় করে চলবেন, হারামখুরি করবেন, আপনার এই পচা জান আর মাল নিয়ে আল্লাহ জান্নাত দিবে আপনাকে? আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি? আপনি যেমন নগদ টাকা দিয়ে পচা জিনিস কিনতে চান না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে আপনার পচা জানমালও আল্লাহ কিনতে চান। এই জন্য আপনার জীবন যৌবনকে কার পথে কাজে লাগাতে হবে? ঈমান এনে ঈমানের দাবি অনুযায়ী ঈমানের পথে অটল অবিচল থেকে ঈমানের দাবি পূরণ করা লাগবে। রব্বুল আলামিন এই কথাই সূরাতুল আসরের শুরুতে বললেন। ধ্বংস থেকে, ক্ষতি থেকে, সর্বনাশ থেকে বাঁচতে হলে ঈমান এনে ঈমানের দাবি পূরণ করে ঈমানের পথে চলতে হবে। ঈমান এনে ঈমানের পথে যারা অবিচল থাকবে, অটল থাকবে, রব্বুল আলামিন এবার কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আর সেই রবের পথে যারা অটল থেকে অবিচল থেকে জীবন পরিচালনা করে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো চিন্তা নেই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। দেখেন সফলতার কথা কি বলেছিলাম? সফলতা হলো সেটা যেই সফলতা দুনিয়া এবং আখিরাতকে ইন্ডিকেট করে। তাহলে ঈমান এনে ঈমানের পথে চললে দুনিয়ায় যেমন সফলতা, আখিরাতেরও আগাম সুসংবাদ আছে না নাই? দিচ্ছেন কে? ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে হলে এক নাম্বার যে কাজ করতে হবে, ঈমান এনে ঈমানের পথে চলতে। দুই নাম্বার হলো ওয়াবিলুস সালিহাত,
আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ দ্বারা সকল নেকির কাজকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ঈমানবিহীন নেক আমলের কোনো মূল্য যেমন আল্লাহর কাছে নেই, তেমনি আমলবিহীন ঈমানেরও কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একটা লোক যতই ভালো কাজ করুক না কেন, তার মধ্যে ঈমান না থাকলে তার প্রতিফল, তার জাযা, তার পুরস্কার সে আল্লাহর কাছ থেকে পাবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় আমলে সালেহ এর কথা বলেছেন, আমলে সালেহ এর আগেই ঈমানের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেকির কাজ করে যাচ্ছে, ভালো আমল করে যাচ্ছে, আমি তাদের জন্য ওয়াদা করছি, তাদের মেহমানদারির জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রেখেছি। তাহলে ঈমানের সাথে নেক আমল থাকলেই পুরস্কার পাওয়া যায়। মনে করেন একজন লোক প্রচুর পরিমাণ দান সদকা করলো, ঈমান নাই, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে? পাবে না। হয়তো দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাবে, যশ খ্যাতি অর্জন করতে পারবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার গ্রহণ করার সুযোগ। ঈমান আর নেক আমল হলো বীজ আর বৃক্ষের মতো। বীজ ছাড়া কি বৃক্ষ হতে পারে? আবার এই বীজ থেকেই যেমন বৃক্ষ হয়, বৃক্ষ আর বীজের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? ঠিক তেমনি ভাবে ঈমান আর নেক আমলের মধ্যে একটা সম্পর্ক হলো এমন, আমলবিহীন ঈমানের যেমন কোনো মূল্য নেই, ঈমানবিহীন আমলেরও কোনো মূল্য নেই। ঈমান থাকলে কোনো কাজ করার আগে শুধু নিয়ত করলেই সওয়াব দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার যখন নেক আমলের কোনো সিদ্ধান্ত নেয়, নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় একটা নেকি দান করেন কে? আর যখন নিয়ত করার পর কাজটা সম্পন্ন করে ফেলবে, একটা ভালো কাজের জন্য 10টি নেকি আল্লাহ আমলনামায় দান করে দিবে। তাহলে ঈমান থাকলে আমলের প্রতিফল পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস থেকে, সর্বনাশ থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা 1 নম্বরে ঈমান এনেছে যারা, আর 2 নম্বরে ঈমান আনার পর নেকির কাজ করে। আপনি ঈমানের দাবি করলেন, কি আপনি তো নামাজে যান না, আপনি তো নামাজে যান না। যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে 100 হাত 200 হাত দূরে মসজিদে নিতে পারে না, এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিবে? এমন মরা ঈমান আপনার, এমন দুর্বল ঈমান, এই ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে আপনাকে মসজিদে নিতে পারে না। এই ঠুনকো ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢোকাবে বলেন? আমলবিহীন ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই, আবার ঈমানবিহীন কোনো আমলের মূল্য আল্লাহর কাছে। একটি আরেকটির পরিপূরক। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হবে এই সূরায় বললেন। 1 নাম্বার আমরা পেলাম, ঈমান এনে ঈমানের পথে অবিচল থাকতে হবে। আর 2 নাম্বার, ঈমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে নেকির কাজ করতে হবে। ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে হলে, সফলতা এবং কল্যাণ পেতে হলে কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ করতে হবে? বলছি কয়টা? 2টা। বললাম কয়টা? বাকি আছে কয়টা? বাকি 2টা কিন্তু খুব সেনসিটিভ, শুনবেন তো ইনশাআল্লাহ। যারা উঠাউঠি করতেছেন, আল্লাহর ওয়াস্তে যাদের যাওয়ার সম্ভাবনা আছেন, চলে যান। আমার মাহফিলের ইতিহাসে মনে হয় এই প্রথম কোনো অগোছালো পরিবেশ আমি লক্ষ্য করেছি। আমি আপনাদের এখানে আসার আগে কমলনগরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কথা বলেছি, একটা মানুষকে আমি উঠা বসা করতে দেখি নাই। কিন্তু আপনারা পরিস্থিতিটাকে এক ধরনের গুলাটে বানিয়ে ফেলেছেন। এটা তো আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম, এটা আপনাদের এখানে নয়। প্রত্যেক দিন আমি যত জায়গায় মাহফিলে যাই, কাতুকুতুওয়ালাদেরকে আমি আগে উঠাইয়া বিদায় করে দিই, কারণ এরা সম্পূর্ণ কথা শোনার জন্য আসে না। সম্পূর্ণ কথা শোনার জন্য যারা আসে, এই জিনিসগুলো আমার দরকার, বাকিদেরকে আমার দরকার নেই। যারা যেতে চান একবারই উঠেন, যান 10 সেকেন্ডে চলে। 10 জন থাকলে এদেরকে আমার দরকার, এই লোকগুলোকে আমার প্রয়োজন। আমার ভাইরা, তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলে কয়টা কাজ করতে হবে? 4টা। বলছি কয়টা? বাকি আছে কয়টা? 2টা। প্রথম যে 2টা বলেছি এগুলো ব্যক্তিগত কাজ, আর পরের 2টি হলো সামষ্টিক কাজ। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক,
হকের উপরে অবিচল থাকার ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয়। আপনারা সফল হতে চান কি চান না? সফল হতে হলে 3 নাম্বার কাজ করতে হবে। হকের উপরে আপনিও থাকবেন, আরেকজনকে হকের উপরে থাকার জন্য ওসিয়ত করবেন, উদ্বুদ্ধ করবেন। প্রশ্ন হলো, হুজুর হকটা কি? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে হক আর বাকি সব বাতিল। এখন আপনি ইসলামের ভেতরে ঢুকে গেলেন, আপনি নামাজ পড়েন, আপনি ভালো কাজ করেন, আপনার দায়িত্ব হলো শুধু তসবিহ টিপে টিপে নিজে নিজেই জান্নাতের তালাশ করলে হবে না, বাকি লোকদেরকেও জান্নাত দেখানোর কাজ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচানোর কাজ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনে কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত, এমন কিছু মানুষ থাকা উচিত, এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই কাজগুলো যারা করবে তারাই তোমাদের মধ্যে সফলকাম হবে। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। বুঝে থাকলে এবার জবাব দেন, আল্লাহ তাআলা কি বলছেন সৎ কাজের আদেশ করতে না অনুরোধ করতে? আদেশ করতে। সবাই জবাব দেন কিন্তু ভাই, আল্লাহ তাআলা কি বলেছেন সৎ কাজের আদেশ করতে নাকি বলেছেন অনুরোধ করতে? শব্দটা কি? তা'মুরুন, আমর থেকে এসেছে। আমর মানে হচ্ছে অর্ডার, হুকুম, আদেশ। আল্লাহ তাআলা বললেন ইসলামের ব্যাপারটা হলো আদেশের ব্যাপার, এটা অনুরোধের ব্যাপার। আপনি ধ্বংস থেকে বাঁচবেন, ক্ষতি থেকে বাঁচবেন। আপনি তো ইসলামটাকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছেন। আপনি বলছেন অনুরোধ করছি এই কাজগুলো যেন করা না হয়, অনুরোধ করছি মাহফিলের অনুমতি দেন, অনুরোধ করছি এই দাবিগুলো মেনে নেন। আমার ভাইরা, ইসলামের ব্যাপারটা অনুরোধের নয়, ইসলামের ব্যাপারটা হলো আদেশের ব্যাপার। আর আদেশ দিতে হলে আদেশের জায়গায় ইসলামকে রাখতে হয়। আমরা ইসলামকে এখন আদেশের জায়গায় রাখি নাই, ইসলামকে রেখে দিয়েছি অনুরোধের জায়গায়। আদেশের জায়গা কোনটা? আদেশের জায়গা হলো পরিচালনা করার জায়গা, যেখান থেকে কর্তৃত্ব, যেখান থেকে নেতৃত্ব, যেখান থেকে হুকুম হয়, অর্ডার হয়, ইসলামকে সেখানে রাখতে হবে। আমার নবী ইসলামকে শুধু মসজিদে নববীর ভেতরে রাখেন নাই, মদিনার রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনায় ইসলাম রেখেছেন। এই জন্য আপনি যদি ধ্বংস থেকে বাঁচতে চান, ক্ষতি থেকে বাঁচতে চান, কল্যাণ চান, সফলতা চান, তাহলে আল্লাহর দ্বীন ইসলামকে একেবারে রাষ্ট্র ক্ষমতায় রাখা আপনার জন্য দায়িত্ব। আপনি যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে না পারেন, সারা জীবন অনুরোধ করবেন আর শুধু পিঠা খেতে থাকবেন। আর ইসলামকে যদি আদেশের জায়গায় রাখতে পারেন, তাহলে অনুরোধ করা লাগবে না, অর্ডার করে করে অন্যায়গুলোকে বন্ধ করা যাবে। আর যদি ইসলামকে অনুরোধের জায়গায় ফেলে রাখেন, সারা জীবন আলিম উলামারা অনুরোধ করে যাবেন আর সুযোগ পাইলেই মাইর খেতে। আল্লাহ তাআলা বললেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা। শব্দ চয়ন দেখেন, আল্লাহ তাআলা বলেন নাই সৎ কাজের অনুরোধ করবা, বলছেন সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা। এখন অনুরোধ করা লাগে যে এখানে সিনেমা হলগুলো বন্ধ করুন, এখানে এই অনৈতিক কাজগুলো, এখানে নাচ গান বন্ধ করেন, অনুরোধ করছি। ইসলামের ব্যাপারটা তো অনুরোধের ছিল না। ইসলামের ব্যাপারটা হলো এমন, যেখানেই অন্যায় দেখবে মুসলমানরা অন্যায়কে পাথরিয়ে অন্যায়কে নির্মূল করবে। আপনি সূরা আসরটা বুঝার চেষ্টা করেন, এমনি এমনি বলা হয় না এই সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। এখানে জিনিস আছে, কি আছে? ইসলামের ব্যাপারটা আদেশের ব্যাপার, ইসলামের ব্যাপারটা অনুরোধের। এখন আপনি যদি ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে চান,
আর জীবনে সফলতা লাভ করে আল্লাহর জান্নাতে যেতে চান, আপনাকে হকের দাওয়াত দিতে হবে। মুসলমানরা অনুভূতিহীন হয়ে এমন সমাজে বাস করবে না যে সমাজে অন্যায় চলবে, সমাজে জুলুম চলবে, আর মুসলমানরা মাথা নত করে কিংবা চোখ বুজে সহ্য করবে। এটা ইমানদার যে সমাজে বাস করবে সেই সমাজের দশা, সেই সমাজের চিত্র এমন হতে পারে না। বরং ইমানদাররা যেই সমাজে থাকবে, না হোক সেই সমাজে ইমানদাররা চলতে দিবে না। অন্যায় দেখলে ইমানদাররা নিজ হাতে অন্যায়কে নির্মূল করবে। এটা ইমানদারদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? কিচ্ছা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলা যাবে না, চুপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের সামনে অন্যায় দেখে যারা চোখ বুজে সহ্য করে, এদের উদাহরণ হলো 2 তলা জাহাজের যাত্রীদের মতো। ভালো করে বুঝেন, এদের উদাহরণ হলো 2 তলা জাহাজের যাত্রীদের মতো। নিচের তলার লোকেরা প্রয়োজনে উপরের তলায় উঠানামা করে, এই জন্য উপরের তলার লোকেরা বিরক্ত হয়ে গেল। নিচের তলার একজন রেগে তখন বলল, আমরা কাজে উপরে উঠি বলে তোমরা এত রাগ করো, ঠিক আছে, আমাদের পানির দরকার যখন হবে তখন আমরা জাহাজ ছিদ্র করে আমরা এখান থেকে পানি সংগ্রহ করব। লোকটা যদি এরপরে জাহাজ ছিদ্র করে আরম্ভ করে দেয়, আর জাহাজ যদি ছিদ্র হয়ে যায়, তাহলে সে কি একা ডুববে না সবাই মরবে? ভালো করে বুঝে শুনে জবাব দিচ্ছেন তো? সমাজে যদি কেউ অন্যায় করে, না হোক চলতে থাকে, দেখার পরে যদি আপনি চুপ করে বসে থাকেন, গজব আসলে আপনি ভালো মানুষ, আপনার উপরে কিন্তু আগে আসবে। এটা কার কথা? এটা কার কথা? কি সুন্দর উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবার রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, সেই সকল মুসিবত থেকে নিজেরা সাবধান হও, সতর্ক হয়ে যাও, যেই সকল মুসিবত শুধুমাত্র মুসিবতের কারণ যারা তাদের উপরে আসবে না, বরং যারা সহ্য করবে, অন্যায় দেখার পরেও যারা সহ্য করবে, তাদের উপরেও মুসিবত নেমে আসবে। রব্বুল আলামিন এবার দাউদ আলাইহিস সালামের জামানার সুন্দর একটি ঘটনা কোরআনে তুলে দিয়েছেন। অন্যায় দেখার পরে তারা অন্যায় সহ্য করেছিল, বাধা দেয় নাই। এই জন্য ইহুদিদের 70,000 ইহুদি বানরে পরিণত হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন সেই ঘটনা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 65 নম্বর আয়াতে তুলে দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বলছেন, শনিবারের বিধান যারা অমান্য করেছিল তাদের ব্যাপারে তো তোমরা জানো, তাদেরকে আমি বানর বানিয়ে দিয়েছিলাম। শনিবারের বিধান অমান্য করেছিল কারা? দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল। যেমনি ভাবে ইয়াউমুল জুমআ, জুমার দিনটা হলো আমাদের সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক সমাবেশের দিন। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার ছিল সাপ্তাহিক সমাবেশের দিন। শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলার এই আদেশকে অমান্য করে লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? এই কথা বলেন, কয় ভাগে? 1 ভাগ লোক কায়দা করে ফেললো। তারা বলল, যেহেতু আল্লাহ তাআলা মাছ ধরা নিষেধ করেছেন, মাছ ধরবো না। শনিবারে মাছ যখন কিনারায় আসবে আমরা আইল দিয়ে বেড়া দিয়ে রাখবো। আপনাদের এলাকায় বেড়া বলে না আইল বলে? আইল দিয়ে রাখবো, শনিবারে খাবো না, আর রবিবারে এগুলা ধরে ধরে মজা করে খাবো। এরা কৌশল করলো, মাছ আটকানোর কৌশল করলো। 1 নাম্বার শ্রেণী আল্লাহর আদেশ অমান্য করে তারা এই কাজ করলো। 2 নাম্বার শ্রেণীর মানুষ, এরা শনিবারে মাছ ধরলো না, আটকালো না, আর যারা অন্যায় করলো তাদেরকে নিষেধও দিল না। 3 নাম্বার শ্রেণী, এরা এই কাজ করলো না, অর্থাৎ মাছ ধরলো না, আবার নিজেরা চুপ থাকলো না, যারা করলো এদেরকে বাধা দিল, ভাইরে তোমরা এই কাজটা করিও না, আল্লাহ নিষেধ করেছে। কয় ভাগ হয়েছে? 3 ভাগ। বুঝছেন তো সবাই? কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ মাছ আটকালো, খাইলো, আরেক ভাগ
আটকালো না খাইলো না, যারা করলো এদেরকে বাধাও আর 3 নাম্বার ভাগ এরা আটকালো না খাইলো না, যারা অন্যায় করলো এদেরকে কি দিল? গজব যখন আসলো এই 3 শ্রেণীর মানুষ থেকে 1 শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, যারা খায় নাই আবার অন্যায়কারীদেরকে নিষেধ করেছে, এদেরকে রেখে যারা মাছ ধরেছে খেয়েছে আর যারা খায় নাই এদেরকে সুদ্ধা আল্লাহ গজব দিয়ে এমন ভাবে ধ্বংস করলেন যে ইহুদিদের মধ্যে 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। নাউযুবিল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো, আপনাদের প্রশ্ন হলো, হুজুর এই যে আরেক ভাগ লোককে এখানে ঢুকানো হলো, এরা তো নিরপরাধ, এরা তো খায় নাই, এদেরকে কেন ঢুকানো হলো? এজন্যই ঢুকানো হয়েছে, এরা নিজেরা খায় নাই, সমাজে না হক চলেছে, অন্যায় চলেছে, অন্যায়কারীদেরকে বাধা দেয় নাই। আমাদের মধ্যেও কিছু লোক আছে শুধু তসবি টিপে টিপে নিজেই জান্নাতের তালাশ করে, নিজের আমল নিয়ে ব্যস্ত, সমাজের মানুষ ধ্বংসের দিকে যায়, তার পরিবার তার সমাজকে ধ্বংসের পথ থেকে বাঁচাবার কাজ করে না। গজব আসলে গজব থেকে আপনি বাঁচতে পারবেন না, এরা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া। ক্ষতি থেকে ধ্বংস থেকে বাঁচতে হলে আপনাকে হকের দাওয়াত দিতেই হবে। যদি হকের দাওয়াত আপনি না দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনার বাড়ির সামনে যদি একটা গরু মারা যায় আর সেটাকে যদি কেউ এখান থেকে না সরায়, এই গন্ধ শুধু কি মানুষের নাকে লাগবে না আপনার নাকেও এসে লাগবে? দুর্গন্ধ মানুষের নাকে লাগবে না আপনার নাকেও এসে লাগবে? কি কথা বুঝেন না আপনারা? গরু মরে গেলে এটা যদি কয়েকদিন চলে যায় আর যদি বাড়ির সামনে রাস্তায় ফালানো থাকে, এটার দুর্গন্ধ শুধু কি এলাকার মানুষের নাকে যাবে নাকি আপনার নাকেও আসবে? সুতরাং কেউ যদি না ফেলে আপনাকে নিজ দায়িত্বে সেটা ফেলতে হবে। অন্যায় যদি আপনার চোখের সামনে দেখেন, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, শক্তি থাকলে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে, যদি না করেন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিবে। ওয়া মান লাম ইস্তাতি' ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, শক্তি না থাকলে জবান দিয়ে বাধা দিবে, কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে। আর যদি তাও না থাকে তাহলে অন্তর দিয়ে কি করবে? ঘৃণা করবে। যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানদারের পরিচয়। আপনার সামনে অন্যায় দেখলে আপনাকে কথা বলতে হবে। আজ জুলুমে দুনিয়াটা ভরে গিয়েছে আর আমরা ভীত হয়ে প্রকম্পিত হয়ে চুপচাপ করে একেবারে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, সত্য বলা থেকে যারা চুপ থাকে, যারা হক কথা বলে না, হকের পক্ষে আওয়াজকে বুলন্দ করে না, ফাহুয়া শাইতানুল আখরাস, সে হচ্ছে বুবা শয়তান। কি শয়তান? এইরকম বুবা শয়তান লক্ষ্মীপুরে নাই। সমাজে অন্যায় চলবে না হক চলবে, আপনি যদি চুপ করে বসে থাকেন ধ্বংস থেকে ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন? আপনাকে যদি ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচতে হয়, জান্নাতের রাস্তা তালাশ করতে হয়, তাহলে আপনাকে হকের পক্ষে কথা বলতেই হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। তাহলে ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচতে হলে কাজ করতে হবে কয়টা? বললাম কয়টা? 1 নাম্বার ঈমান এনে ঈমানের পথে চলতে হবে। 2 নাম্বার আমলে সালেহ নেক কাজ করতে হবে। 3 নাম্বার তাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকার জন্য পরস্পরকে ওসিয়ত করতে হবে। নাম্বার 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, এই হকের পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসলে সবরের নীতি অবলম্বন করতে হবে। ভালো কাজ করতে যেমন সবর লাগে, তেমনি খারাপ কাজ থেকে বাঁচতে হলেও সবর লাগে। কথা বুঝতে পেরেছেন? ভালো কাজ করতে হলে যেমন সবর লাগে, গুনাহ থেকে বাঁচতে হলেও সবর লাগে। 2 জায়গায় সবর লাগে। বলবেন হুজুর কেমনে? ফজরের আজান হয়েছে, খুব ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে যেতে হলেও একটা ধৈর্যের দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে ভালো কাজ করতে হলে কি লাগে? ধৈর্য লাগে। আপনার কাছে কেউ 10 লাখ টাকা ঘুষ নিয়ে আসলে, ঘুষ দিলাম কাজটা করে ফেলেন, আপনি যদি তখন আল্লাহকে ভয় করে আর আপনার লোকটাকে সামলিয়ে আপনি যদি এই পথ থেকে ফিরে আসতে পারেন, খুশি হবেন কে? আল্লাহ। এই কুপথ থেকে অন্যায় থেকে ফিরে আসতে হলেও কিন্তু একটা ধৈর্য লাগে।
সবর মানে কি? সংযম অবলম্বন করা, নিজেকে এটাকে আমি আমার ভাষায় বলে নিজেকে কন্ট্রোল করা। নিজেকে কি করা? কন্ট্রোল করা। ভালো কাজ করতেও যেমন সবর লাগে, তেমনি গুনাহ থেকে বাঁচতে হলেও কি লাগে? এই সবরের কথাই এখানে বলা হচ্ছে। আবার এই সবরের আগে, এই 4 নাম্বার কাজের আগে 3টা কাজ দেওয়া হয়েছে। কয়টা কাজ? এই 3টা কাজ করতে গেলেই সবর লাগে। ঈমানের পথে থাকতে হলে সবর লাগে, নেক আমল করতে গেলে সবর লাগে, আর হকের পথে চলতে গেলে তো সবরের উপরে সবর লাগে। হকের পথ, ইসলামের পথ, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথ কোনোদিনও ফুল বিচানো ছিল কণ্ঠকাকিরীন রক্তমাখা পিচ্ছিল পথ। অনেকে বলে কই আমরাও তো কথা বলি, আমাদেরকে তো কেউ বাধা দেয় না, আমাদের উপরে জুলুম নির্যাতন আসে না। ভাইরে, আপনি আপনার বাপের তরিকা বাদ দিয়ে, নিজস্ব তরিকা বাদ দিয়ে, আল্লাহর নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখেন ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। কারণ পৃথিবীর 2 জন নবী, সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে যত নবীরা দাওয়াতি কাজ করেছেন, সমস্ত নবীরাই আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছেন, জমিনে রক্ত ঢেলে দিয়েছেন। সুতরাং আপনি হকের পথে চলতে গেলে, হকের পক্ষে দাওয়াতি কাজ করতে গেলে আপনার উপরে জুলুম নির্যাতন আসবেই আসবে। সেই হকের পথে ধৈর্যের নীতি অবলম্বন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি তাদের উত্তরসূরি। আপনার পূর্বপুরুষরা এমন জাতি ছিল যারা সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা তারা উড়িয়েছিলেন। আমরা তো তাদের উত্তরসূরি যারা তাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছেন। এরপরেও আল্লাহর দ্বীন কায়েমের পথে তাদের সেই পথচলাকে কেউ স্তব্ধ করে দিতে পারে নাই। আপনি আল্লাহর দ্বীন কায়েমের পথে অটল থাকলে, অবিচল থাকলে আপনার উপরেও এইরকম মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এই পথে নবীদের মতো সবরের নীতি অবলম্বন করে চলতে হবে। ঘোষণাকার এই যে 4টি কাজ, 4টি কর্মসূচি এই সূরাতে দেওয়া হলো। ঈমান আনা, ঈমানের পথে চলা, 2 নাম্বার নেকির কাজ করা, 3 নাম্বার হকের দাওয়াত দেওয়া, 4 নাম্বার সবরের নীতি অবলম্বন করা। এই 4টি কাজ যাদের জীবনে নাই, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আর যে ধর্মের মানুষ হোক, সে নির্ঘাত ক্ষতিতে পড়ে যাবে। আর এই 4টি কর্মসূচি যারা জীবনে গ্রহণ করবে, যে ধর্মের আর যে বর্ণেরই হোক, সে সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ধর্মের আর যে বর্ণের, এই জন্য বললাম 1 নাম্বার কাজ করলে তো আর সে অন্য ধর্মের থাকে না, কি হয়ে যায়? ঈমানদার হয়ে যায়। তাহলে এই 4টি কাজ যাদের জীবনে থাকবে না, আল্লাহ তাআলা শুরুতে কি বললেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিতে রয়েছে এই 4 শ্রেণী ছাড়া, কিংবা এই 4টি গুণাবলী বিবর্জিত মানুষ ছাড়া। তাহলে এই 4টি কর্মসূচি আমার আপনার সকলের জীবনে থাকার দরকার আছে না নাই? আগামী বছরের মাহফিলের আগ পর্যন্ত এই 4টা সবক যেন আপনাদের সবার থাকে, যে আমরা আমাদের জীবনকে এই 4টি কর্মসূচির আলোকে পরিচালনা করব। 1 নাম্বার হচ্ছে আমরা ঈমানের পথে নিজেদেরকে অবিচল রাখবো। 2 নাম্বার যথাসাধ্য আমরা নেকির কাজ করব। 3 নাম্বার আমরা হকের দাওয়াত দিব। 4 নাম্বার আমরা এই 3টি কাজ করতে গিয়ে যত ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয়, আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করব ইনশাআল্লাহ। এই 4টি কাজ করলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই 4টি কাজ জীবনে গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কারা কারা এই 4টি কাজ করবেন না, আবার হাত তোলেন। এই 4টি কাজ কারা কারা, 4টি কর্মসূচি জীবনে গ্রহণ করে জীবনটাকে পরিচালনা করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। এই 4টি কাজ যদি আপনারা করতে পারেন, হাতগুলো নামান। এই 4টি কাজ করতে পারলেই দুনিয়ায় সফল, আখিরাতেও। দেখি আবার একটা ফাইনাল টেস্ট হয়ে যাক, ফাইনাল এক্সাম। 1 নাম্বার কাজটা কি? ঈমান। 1 নাম্বার কাজটা কি? ঈমান। ঈমানটা কি বাপ দাদার থেকে দাবি করা বিষয়, না কাজের মাধ্যমে প্রমাণ করার বিষয়? তাহলে 1 নাম্বার পেলাম ঈমান। 2 নাম্বার আমল। কি আমল? বদামল না নেকামল? 3 নাম্বার মানুষকে হকের দাওয়াত দেওয়া।
এই জন্য হকের দাওয়াত যারা দেয় তাদের সাথে সামিল হয়ে যাওয়া, আল্লাহর দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের সাথী হয়ে যাওয়া, আল্লাহ কবুল করেন। আর 4 নাম্বার হলো এই 4টি কাজ করলেই সফলতা দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, 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 সকলকে কবুল করেন।